কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে ৮৫/১০ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশে যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিবির নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিস্তারিত থাকছে মোশাররফ হোসেনের তথ্যচিত্রে। আমাদের সীমান্তের ১ ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। গতকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত ১.৫ ঘণ্টা ব্যাপী এই পরিদর্শন করেন। এই সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মকর্তারা কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধীনস্থ ৪০ পাড়া বিওপির দায়িত্বপূর্ণ অংশে পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে ৮৫/১০ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিবির নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ বাংলাদেশি ভূখণ্ড এলাকা পরিদর্শন করেন। এ সময় শূন্য রেখায় উপস্থিত স্থানীয় ১৪৬ ব্যাটালিয়নের বিএসএফ এর চরভদ্রা কোম্পানি কমান্ডার সহ বিএসএফ এর একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবির কর্মকর্তারা। প্রায় ২৫ বছর পরে আমাদের এই জমিগুলো আমরা ফেরত পেয়েছি। আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগছে আর কি।